গতরাতে ফের উত্তপ্ত হল প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। হিন্দু অধ্যুষিত এলাকায় ইসলাম ধর্ম প্রচারের অভিযোগে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সংঘটিত হওয়া নির্যাতন ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গোটা দেশে যখন প্রতিবাদের ঝড় বইছে, ঠিক তখনই উত্তপ্ত হয়ে উঠেছে প্রতিবেশী রাজ্য ত্রিপুরা। গতরাত উত্তর ত্রিপুরার হিন্দু অধ্যুষিত পানিসাগর অঞ্চলে ইসলাম ধর্ম প্রচার করার সন্দেহে এক সন্দেহভাজন ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। এলাকায় গাড়ি ভাঙচুর ও মারপিটের ঘটনা ঘটায় রাতভর আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে ত্রিপুরা পুলিশ ও সিআরপিএফ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা পুলিশের কড়া নজরদারিতে রয়েছে। সীমান্ত এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনা নিয়ে কি বললেন স্থানীয়রা, শুনুন। এদিকে তো হিন্দু মেজরিটি, হিন্দু বস্তির দিকে ঢুকে একটা গাড়িয়ে মুসলমানের ওয়াজ করে মাইজিং করে, শুনতে বিশ্রী লাগছে। তখন ওই আইতে সময় কারে বা হইতে পারতো না, বাল্লা দিছে গাড়িটা, এইখানে গাড়িটা আটকা দিয়েছে। এই হাল্লা চিৎকারের বিনিময়ে এই গাড়িটা দিয়া 20-25 জন মানুষ আইছে লাঠি উঠি লইয়া আইয়া এই গাড়িটা এখানে রাখিয়া এরা বাঁচছে। কোন গ্রাম? কোন গ্রাম এটা? এটা পেতেছে ওয়ার্ড নম্বর 5, যে জায়গাটা আমরা দাঁড়াইছি এটা 4 নম্বর ওয়ার্ড। তারপরে আর কোনো ঘটনা আপনি জানেন নাকি? তা হয়েছে অন্য গাড়িতে? এখন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করি, গাড়িটার নিরাপত্তা লাগে আমি একটু গাড়ি যার দুষ করলে পাবলিকে করছে, গাড়িটা তো দুষ করছে না। গাড়িটা যে ভাঙচুর হইব ওটার বিনিময়ে আপনারা বলছি এখানে বেশিরভাগ হিন্দু মানুষ, সব হিন্দু। এটা মাইক লাগাই যে গাড়িটা, এটা কিটা অ্যানাউন্সমেন্ট করছে? এটা তো বাংলাদেশি মুসলমান পাওয়া গেছে, প্রশাসনের গাড়ি উঠিয়ে গেছে। এরা বাংলাদেশি নামে পরিচিত, সাংবাদিক যারা আছিল এরাও কইছে এরা বাংলাদেশি। এরা কোনো ডকুমেন্ট পাইছে না। এরা পুলিশের গাড়ির মধ্যে উঠাইয়া এরা লইয়া গেছে, পুলিশে বাগাইছে। প্রশাসনে আমরা চোখের সামনে যেটা দেখছি, প্রশাসনে বাগাইছে। বাগিও গেছেন? হ্যাঁ।